হাই, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন সবাই। তো আপনারা যেমনটি জানেন, এই মাসের 10 তারিখ আমি ভারতে গিয়েছিলাম চেক আপ করার জন্য। মূলত আমার 6টি কেমোথেরাপি সম্পূর্ণ হয়েছে। তো কথা ছিল 6টি কেমোথেরাপি সম্পন্ন হওয়ার পরে একটি ফুল বডি স্ক্যান করে আসলে দেখবে আমার কতটুকু উন্নতি হয়েছে। তো ভারতে আমি যথারীতি রেগুলার চেক আপের জন্য যাওয়ার পরে ডাক্তার সাহেব মোটামুটি কিছু চেক আপ করে বলল যে মোটামুটি ভালো অবস্থানে আছে। সেই সাথে ডাক্তার আরো একটি প্রেসক্রাইব করলো যে আমার কয়েকটি রেডিয়েশন নিয়ে নিলে ভালো হয়। যেহেতু জায়গাটিতে ক্যান্সার ছিল, মানে আমার টনসিলের মধ্যে টনসিলাইসিস কার্সিনোমা যেটাকে বলে, টনসিলের মধ্যে যেহেতু ক্যান্সার ডিটেক্ট হয়েছিল, এখন যদি আমি সেখানে যদি আমি রেডিয়েশনটা দিয়ে নিই তাহলে যেটা হচ্ছে সেটা যে ক্যান্সারের যে ঘরটা সেটা নষ্ট হয়ে যাবে আর কি। তাহলে পরবর্তীতে এখানে ফিরে আসার সম্ভাবনাটা কম থাকে। তো ক্যান্সারের যে মূল সমস্যা সেটা হচ্ছে যে ক্যান্সার একবার যার হয় তার কিন্তু আবার ফিরে আসার একটা সম্ভাবনা থেকে যায়। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বর্তমানে আমি অবস্থান করছি অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার সেন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল পুরাতন ভবন, এবং আমি ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নতুন ভবন। নতুন ভবনটির নাম হচ্ছে চরক ভবন। আর যে এই যে দুটি ভবন দেখতে পাচ্ছেন এখানে পুরাতন ভবনগুলো, একটা হচ্ছে ধন্বন্তরিত আর একটা হচ্ছে সুসুর, দুইটি ভবন। আমি যদি একটু সামনে এগিয়ে যদি আপনাদেরকে নতুন ভবনটা একটু দেখাই আপনারা বুঝতে পারবেন। ভিতরে যেটা সেটা হচ্ছে সুসুর ভবন, আর এই ভবনটি হচ্ছে ধন্বন্তরিত ভবন। এই ভবনের মধ্যে মূলত মাঝখানে যে ভবনটি আছে এখানের মধ্যে মূলত আপনার অ্যাকাউন্টস বা এই বিষয়গুলো দেখা হয় এবং কেমোথেরাপি দেওয়া হয়। আর প্রথম যে ভবনটি দেখেছিলেন ওইখানের মধ্যে কেমোথেরাপি দেওয়া হয়। আর এখন আমি যেখানে অবস্থান করতেছি চরক ভবন, এখানের মধ্যে রেডিয়েশন দেওয়া হয় মূলত, এবং এখানের মধ্যে আপনার রেডিওথেরাপির যাবতীয় যত রোগী আছে সব এখানের মধ্যেই থাকে। তো যেহেতু আমার এখন রেডিয়েশন চলবে তাই আমি অপেক্ষা করছি ডাক্তার সাহেবের জন্য। তো পারিপার্শ্বিক অবস্থার দিক চিন্তা করলে আসলে আমার খুবই ভালো লেগেছে। হাসপাতালটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিরিবিলি জায়গায় অবস্থিত, এবং বিশেষ করে চরক ভবনের ভিতরের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আসলে আমি ভিতরে গেলে ভিতরে ঢুক পাবেন যে কত সুন্দর পরিবেশ, একেবারে চকচকা। যে কারণে ডাক্তার বলেছে যে আমি যদি রেডিয়েশনটা নিয়ে নিই তাহলে আমার জন্য ভালো হবে। তো আমি কিছু চিন্তা ভাবনা করে দেখলাম যে যেহেতু ট্রিটমেন্ট মোটামুটি এগিয়ে ফেলেছি, তো রেডিয়েশনটা নিয়ে নেওয়া যাক, মানে রেডিওথেরাপিটা নিয়েও নেওয়া যাক। তো ডাক্তার সাহেবকে আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনি কার্যক্রম শুরু করেন। তো রেডিওথেরাপিটা চেন্নাই কিংবা কলকাতাতেও নেওয়া যেত, কিন্তু সেখানের মধ্যে প্রচুর পরিমাণে কস্টিংটা খুব বেশি পড়ে যায়, যে কারণে অবশেষে আমি আগরতলাতেই নেওয়ার সিদ্ধান্ত করেছি। তো আগরতলাতে আমি যখন ডাক্তারের সাথে যখন কথা বললাম যে হ্যাঁ রেডিয়েশনটা আমি নিয়ে নেব, তখন রেডিয়েশনের প্রথম ধাপে যেহেতু আমার গলায় মানে টনসিলের মধ্যে যেহেতু রেডিয়েশনটা দেওয়া হবে, তাই আমাকে একটি মাস্ক তৈরি করতে হবে, ডাক্তার এরকম জানিয়েছে। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আপনি শুরু করেন। তো মাস্ক তৈরির জন্য প্রথমে আপনারা আশা করতেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই মাস্কের যে ইয়েটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি আমি কিনে নিয়ে আসি। তো এইটাকে মূলত গরম জলের মধ্যে দিয়ে তারপর মাস্কটিকে তৈরি করা হবে। চলেন আপনাদেরকে একটু দেখাই নিয়ে আসি যে মাস্কটা আসলে কি ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়। তো আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, যেহেতু আমি রেডিয়েশন নেব বলে আমি মনস্থির করে ফেলেছি। তো ডাক্তার বলেছিল যে যেহেতু আমার গলায় টনসিলের মধ্যে দেওয়া হবে তাই আমাকে একটি মাস্ক তৈরি করতে হবে। তো এটা হচ্ছে সেই মাস্ক তৈরি করার মূল উপকরণ। মাস্কটা আমি কিনে নিয়েছি। তো দাম প্রায় 10,000 টাকার মতো পড়েছে এটার। তো এটাকে মূলত গরম জলে চুবিয়ে এটাকে স্ট্রেচ করা হবে, অর্থাৎ গরম জলের মধ্যে ছেড়ে দিলে এটা টিস্যুর মতো গলে যাবে, মানে নরম হয়ে যাবে কাপড়ের মতো। তারপর এটাকে মুখের মধ্যে চেপে বেসিক্যালি মাস্কটা তৈরি করা হবে আর কি। তো এটা কিনে এনেছি। মাঝখানে যে ছিদ্রটা দেখতে পাচ্ছেন এই ছিদ্রটাই মূলত নাক
নাকটাকে ছেড়ে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির ব্র্যান্ডিং করা আছে একবারে কিউআর কোড সহ। অবশ্যই আপনারা যখন এই প্রোডাক্টটি কিনবেন তখন কিউআর কোড সহ স্ক্যান করে দেখে নেবেন যে প্রোডাক্টটি অথেন্টিক কিনা। কারণ এটি খুবই একটি দামি জিনিস এবং এগুলাতে সমস্যা থাকে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন। প্রসেসটা একটু দেখে নেন কিভাবে আসলে মাস্কটা তৈরি করা হয়। দেখতে পাচ্ছেন পানি থেকে কিন্তু উঠিয়েছে, গরম পানি থেকে উঠানো হয়েছে। তারপরে এটাকে মুখের মধ্যে চেপে মূলত মুখের আকৃতিটি তৈরি করা হয়। তো আমি যাওয়ার পূর্বে একজন রুগী ছিল। তো আসলে আমার ভিডিও তো আর আমি করতে পারবো না। তাই আমি একটা ডেমো ভিডিও দিয়ে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। পরে দেখতে পাচ্ছেন শুকিয়ে কিন্তু এরকম একটি মাস্ক হয়ে গেছে, তাই না? তো এই আমার মাস্কটি তৈরি হয়ে যাওয়ার পর ঠিক এইভাবেই আমাকে আটকে দিয়ে সিটি স্ক্যান বা সিটি স্টিমুলেটর মাধ্যমে একটা কোনো মাপজোকের বিষয় আছে সম্ভবত। তো যখন আসলে এটা মুখের মধ্যে লাগানো হয়েছিল এত পরিমাণে গরম ছিল, সহ্য করাটা দায় হয়ে গিয়েছিল। আমাকে দম বন্ধ হয়ে আসছিল, এত বেশি খারাপ লেগেছিল আমার যখন প্রথম এটা গরম পানি থেকে উঠিয়ে মুখের মধ্যে চাপ দিয়ে ধরেছিল। তার পরবর্তীতে যখন সিটি স্ক্যানের সময় আবার মুখে লাগিয়েছিল তখন আরো বেশি খারাপ লেগেছিল। যখন আমার ওয়াইফ ভিডিওটি করছিল তখন ২-৩ জন নার্স এসে আসলে বাধা দেওয়ার চেষ্টা করেছে যে ভিডিও করা যাবে না। তারপরেও সে ফাঁকি দিয়ে ভিডিওটি করে ফেলেছে। তো আসলে বিচিত্র অভিজ্ঞতা। যখন এটা মুখের মধ্যে লাগানো হয়েছিল তখন আসলে পৃথিবীটা মনে হচ্ছিল ছোট হয়ে গেছে। তাহলে এই ছিল। তো আপনারা আশা করতেছি বুঝতে পেরেছেন যে আসলে রেডিয়েশনের বা রেডিওথেরাপিটা কিভাবে মূলত দেওয়া হয়। তো আমিও আসলে প্রসেসগুলা খুব টিপিক্যাল প্রসেস ছিল। আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম। আসলে কত কিছু দেখছি, কত কিছু জানছি। আচ্ছা যাই হোক, তারপরও সুস্থ হওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। আগামী মাসের ১ তারিখ থেকে আমার রেডিয়েশন শুরু হবে। প্ল্যান এখনো তৈরি হয়নি। ডাক্তার সাহেব বলেছেন যে বুড মিটিং বসবে। হয়তোবা ১-২ দিনের মধ্যে বুড মিটিং বসে তারা আমার রেডিয়েশন কি পরিমাণে কত মাইক্রন দিবে বা কতদিন দিবে এগুলা তারা প্ল্যান করে ফেলবে। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে গিয়ে ট্রিটমেন্ট করি তাই আমাকে ওনারা একটু ছাড় দিয়েছেন। ডাক্তার সাহেব খুবই ভালো মানুষ। বলেছেন যে ঠিক আছে, সমস্যা নেই, তুমি চলে যাও, তোমার ফাইলটাকে নিয়ে আমরা আলোচনা করে যেভাবে ভালো হয় সেভাবে করে দেব। তো মোটামুটি ১ তারিখ থেকে রেডিয়েশন শুরু হবে। সম্ভবত ১৮ থেকে ২১ দিন পর্যন্ত চলতে পারে রেডিয়েশন। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন এক্সট্রা করে। কারণ কেমোথেরাপি ৬টা শেষ হয়েছে। শারীরিক সমস্যা বিভিন্ন ছিল, চড়াই-উতরাই পার করে আসলে আমি শেষ করেছিলাম, ভেবেছিলাম যে এভাবেই শেষ হয়ে যাবে ট্রিটমেন্টটা। কিন্তু এখন একটু লেন্দি হয়ে গেছে। তো যাই হোক, আপনারা পাশে আছেন, আপনারা দোয়া ভালোবাসা দিচ্ছেন। আপনাদের দোয়া ভালোবাসাকে পুঁজি করি আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।